বড়া তো অনেক খেয়েছি। আজকে বানাবো আমের বড়া, পাকা আমের বড়া। আমরা কিন্তু অনেক কিছুরই বড়া করি, তালের বড়া, কলার বড়া। তো আজকে করব আমের বড়া। তার জন্য এখানে বাটি মেপে প্রত্যেকটা কিন্তু মাপ করে নিতে হবে। একটা বাটির সেম বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, ময়দা নিয়েছি 1 বাটি, 1 বাটি সুজি। সব কিছু কিন্তু আমি 1 বাটি পরিমাপ করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাপ আমের পাল্প। দিয়ে দিলাম একটু নুন। নুনটা আগে দিতে হয়, তো আমি সাইডে দিয়ে দিলাম। আর এখানে আপনারা চিনি দিতে পারেন, কিন্তু চিনিটা আমি একটু অ্যাভয়েড করছি। তার জন্য এখানে আখের গুড় ছিল ঘরে, আখের গুড়টা দিয়েই কিন্তু আমি বড়াটা বানাবো। সব কিছু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। চালের গুঁড়ো, ময়দা, সুজি 1 বাটি পরিমাপ করে প্রত্যেকটা কিন্তু একই মাপে আমি এখানে নিয়েছি। আমের পাল্পটাও কিন্তু আমি 1 বাটিই নিয়ে নিয়েছি। আর দেখুন আমের যে কালারটা, তার জন্য কিন্তু কত সুন্দর একটা কালার এসছে। তো ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু জলের প্রয়োজন হচ্ছে না। তো এখানে জলের পরিবর্তে একটু উষ্ণ দুধ আমি অল্প করে দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। 15 মিনিট এভাবে আমি রেস্টে রেখে দেব, কারণ এর মধ্যে চালের গুঁড়ো, সুজি দিয়েছি, ওটা কিন্তু ফুলে যাবে। তার জন্য একটু অবশ্যই রেস্টে রাখতে হবে। তো এখানে আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম। 15 মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম। তো এখানে 15 মিনিট হয়ে গেছে। হাতের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটিয়ে নেবেন ভালো করে, বড়াটা কিন্তু খুব ভালো হবে। তো যতটা পারবেন হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবেন। তো আমি হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এখানে বড়াটা ভাজার জন্য রিফাইন অয়েল আমি গরম করে নিচ্ছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। বড়াটা আমি ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়ার আকারে। দেখুন, যেহেতু এক হাতে আমার ক্যামেরা আর এক হাত দিয়ে আমি বড়াগুলো করছি, তার জন্য হয়তো দেখাতে একটু সমস্যা হয় অনেক সময়। এটা আপনারা মানিয়ে নেবেন। তো বড়াটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, উঠে এসছে। আর বড়াটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন। আঁচটাকে মিডিয়াম এবং একদমই কমিয়ে বড়াগুলো ভাজছি আমি। দেখুন, দেখলেই বোঝা যাবে। আর আমি মিডিয়াম থেকে একদম কম আঁচে ভাজলে যেটা হবে, বড়াটা ভিতর থেকে ঠিকঠাকভাবে ভাজাটা হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো সবসময় বড়াটা বা ভাজা জাতীয় কিছু করতে গেলে এভাবে কিন্তু ভাজতে হয়। আর অবশ্যই বড়াটা এভাবে একদম কম আঁচে বড়াটা কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। আঁচটা যদি আমরা বেশি জোরে দিয়ে দিই, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, উপর থেকে বড়াটা লাল হয়ে যাবে। দেখে মনে হবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তো দেখুন এখানে আমার বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। তো বড়াগুলো সব ভেজে নিয়েছি। আমার এই আমের বড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন কতটা সফট হয়েছে এবং মুচমুচে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই নতুন রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করব, নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।